মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। ভিডিওটা মেক করা ছিল অনেক কয়েকদিন আগের, শুধু ভয়েস দেওয়ার জন্যই মেক আর ভিডিওটা দেয়া হচ্ছে না। কেন জানি আলসেমি লাগতেছে খুব, সময়ও পাচ্ছি না, বা সময় যেটুকু পাচ্ছি সেটুকুতে দেওয়ার সময় আছে, কিন্তু তাও দিচ্ছি না। আজকে দেব, কালকে দেব, কীরকম একটা আলসেমি চলে এসেছে মনের মধ্যে। জানি না কেন ইচ্ছে করতেছে না আর ভিডিও দিতে। যা হয়েছে হয়েছে, কিন্তু আবার মন চাইতেছে যে না, দিই না, দেখি না কি হয়, তো আবার দিচ্ছে। তো আজকে আমার সকালবেলা থেকে শুরু। আমি প্রথমে এখানে আমাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী সকালবেলা নাস্তা বানাইতে হবে। তো আজকে পরোটা দুধছিলাম, পরোটা বানাইতেছে। পরোটা, সবাই পরোটা খাবে বলতেছে। আর ছেলেমেয়েরাও প্রতিদিন রুটি খেতে খেতে বিরক্ত, তাই পরোটা খাবে বলতেছে। জীবনের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্টটা আমার মনে হয় যে মেয়েদের জন্য বিবাহের পরে জীবনটা সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট। আর এখানে আপনি সবার জন্য টাইম ওয়েস্ট করবেন, আপনি সবার জন্য সময় বের করে সবার সব কিছু চাইবেন, করবেন সবার জন্য। আপনি আপনার ইম্পর্ট্যান্ট সময়গুলো ব্যয় করবেন, কিন্তু তাদের ইম্পর্ট্যান্ট পার্টে আপনি থাকবেন না। তার থেকে কষ্ট মনে হয় আর কিছুই নেই। তখন আন্দার কুছ ফিল হতা হ্যায়, ভিতরটাতে একটা যন্ত্রণা অনুভূতি হয়। তো মোস্ট কমন একটা ব্যাপার হলো কি, আমরা যখন কোনো কিছু থেকে যন্ত্রণা পাই, ব্যথা পাই, ওই জিনিসটা থেকে দূরে থাকতে চাই। যেমন একবার যদি কোনোভাবে হোঁচট খায়, দ্বিতীয়বার আবার হোঁচট খাওয়া থেকে বাঁচার চেষ্টা করে, ধীরে সুস্থে কাজটা করে। সিঁড়ি বেয়ে উঠতে যদি পড়ে যায়, দ্বিতীয়বার আবার ওঠার সময় সাবধানতা অবলম্বন করি। কিন্তু এমন একটা জায়গায় আছি, এখানে কিছুই করার নাই, সাবধানতা অবলম্বন করেও লাভ নাই। এই যন্ত্রণাটা তো মানসিক যন্ত্রণাটা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়? এমন হয় যে কষ্ট পেলেও কিছু করার নাই, আমাকে এটাই করতে হবে, আমাকে এখানেই থাকতে হবে, আমাকে এইসব করতেই হবে, চলতেই হবে, খাইতেই হবে, পড়তেই হবে। আসলে যাদের কাছে আমার কষ্টের কোনো দাম নাই, তাদেরকে আমার কষ্টের কথাগুলো বলেও লাভ নাই। জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হওয়া ঠিক না, সেটা স্বামীও না। যাদের কাছে আমি শুধু অপশন, তাদের কাছে বারবার নিজেকে নিয়ে গিয়ে নিজের কাছে তুচ্ছ মনে হয়। দূর, কীরকম আবেগী কথা বলতেছি, তাই না? আমাদের মুখে এরকম আবেগী কথা মানায় না তো। সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে এরকম আবেগী কথা বের হয়? সব সময় তো মেজাজটা এমনিতেই খিটখিটে হয়ে থাকে, তাই না? যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলা কাজ আমি সেরে ফেললাম। এই যে দেখতেছেন, এগুলা হচ্ছে সরিষার শাক, এগুলার ভর্তা বানানো হবে আজকে। খুব মজা, সরিষার শাকের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো কার ভালো লাগে জানাবেন কিন্তু, হ্যাঁ। তো এই যে আমি প্রতিদিন আমার দৈনন্দিন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেমন লাগে এটা তো একবারও জানান না কেউ। যারা দেখেন প্লিজ একটু জানাবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এই যে আমি আমার প্রতিদিনের কাজগুলো সেরে নিচ্ছিলাম।
তারপরে এখানে দেখছেন এগুলো ছোট মাছ, একদম মলা মাছ বলে আমাদের ভাষায়, আমাদের এখানে আবার কাসকি মাছও বলি আমরা। তো এতগুলো কাসকি মাছ আনছে। যদি আপনাদের ভাইয়াদেরকে বলতেছে, যদি বউদেরকে কষ্ট দেবার খেয়াল থাকে, না মারতে পারলে এরকম ছোট ছোট মাছ নিয়ে আসবেন। দেখতেছেন আমার স্বামীরা কী করতেছে, কতগুলো ছোট মাছ নিয়ে আসে বসে রয়েছে। আমরা এবার এরকম প্রতিদিনই করি, আমাদের তিন যার প্রতি এগুলো সব সময় যায়, ঠিক আছে। আর রান্না কীভাবে করতেছে এটা শেয়ার করলাম না এখানে। আমি আমার ভাতও হয়ে যাচ্ছে। তারপরে এদিকে এই যে আজকে ইলিশ মাছ রান্না করা হয়েছে, ইলিশ মাছ এগুলা রান্না করছে, তারপর সবজি রান্না করছি। তারপরে অনেকগুলা আম নিয়ে আসছে আমার ননদি, অনেক আমগুলা এগুলাকে কি জানি বলে, আশিনি না কি জানি একটা বলে, একটু টক টক। তারপর পাশে যেগুলো ওগুলো কিন্তু অনেক মজার আম। তো আম তো চলেই যাচ্ছে, তাই লাস্ট আম খেয়ে নিচ্ছি। এবছরের জন্য আম শেষ, আর সামনের বছর আল্লাহ যদি বাছাই রাখে ইনশাল্লাহ খাবো। তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে, আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও বলতেছি। তা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।